একটি যুবতী মেয়ে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, তবে সেই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে একটা ঘর দেখতে পেল। আবারও চলে এলাম একটা ভিডিওর সাথে। গাইস, এই ভিডিওর আগে কিছুই আমি বলবো না, কারণ এই ভিডিওটা খুবই আসান। তোমরা আগের ভিডিওটা দেখো, তারপর বুঝবে। এই ভিডিওর মধ্যে অনেক কিছুই ঘটনা আছে। এই গল্পটা সত্যির কি মিথ্যের বা এটা হাকিকাত, সেটাও আমি জানি না। কারণ এই গল্পটা আমাকে ভালো লেগেছে, ওই জন্য করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা গল্পটা দেখো, তোমাদেরকে ভালো লাগে। তারপর কমেন্টে বলে যাবে যে ভিডিওটা ভালো লেগেছে না খারাপ লেগেছে। তারপর তোমাদের মতামতটা কমেন্টে জানাবে। ভিডিওর আগে আমি কিচ্ছু বলবো না গাইস, ঠিক আছে? ভিডিও শুরু করা যাক, ভিডিওটা ফুল দেখবে। একটি যুবতী মেয়ে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, তবে সেই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে একটা ঘর দেখতে পেল। সেই ঘরে যাওয়ার পর করা নাড়লো, সেখান থেকে একটা যুবক ছেলে বের হয়ে আসলো। ছেলেটা বের হয়ে এসে বলল, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? মেয়েটা তখন বলল, আমি মাদ্রাসা থেকে বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিলাম। আমি একসময় হারিয়ে যাই, এখন আমি আমার বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। তারপর সে তার বাড়ির ঠিকানা বলল। তখন যুবকটি বলল, আপনি আপনার জায়গা থেকে অনেকটা দূরে এসে গেছেন। আজকে সন্ধ্যা নেমে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আজকে কোনোভাবে আপনাকে পৌঁছে দেওয়া সম্ভব না। আজকে রাতটা বরং আপনি আমার এখানেই থাকুন, কালকে সকালে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। মেয়েটা কোনো উপায় না পেয়ে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। ছেলেটা তখন বলল, ঘরের ভিতরে আসুন। মেয়েটা ঘরের ভিতরে যাওয়ার পর ছেলেটা বলতেছে, আপনি আমার বিছানাতে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। তারপর মেয়েটা তার বিছানাতে ঘুমালো আর ছেলেটা নিচে ঘুমালো। ছেলেটা একটি পর্দা করে দিল ঘরের মাঝখান দিয়ে। তারপরেও মেয়েটি ভয় পাচ্ছে, ভয়ে ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করছে না, তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, কখনো যদি ছেলেটা আমাকে আক্রমণ করে কিভাবে বাঁচবো, সেগুলো সে ভাবতেছিল। এই ভয়ে ভয়ে মেয়েটা রাত কাটাতে লাগলো, কখনোই চোখ বন্ধ করলো না। একবার খেয়াল করে দেখলো যে ছেলেটাও কিন্তু ঘুমায়নি, ছেলেটাও বই পড়তেছিল কুপির আলো জ্বালিয়ে। একটা সময় পর সে খেয়াল করে দেখলো যে ছেলেটা তার আঙুলটা কুপির আগুনে পুড়ে ফেলছে। এটা দেখার পর মেয়েটা আরো ভয় পেয়ে গেল। মেয়েটা এবার মনে মনে ভাবতে লাগলো, আমি কি কোনো জিনের কবলে পড়লাম? আজকেই বুঝি জীবনটা শেষ, আজকে হয়তো আর এখান থেকে বাঁচতে পারবো না। তারপর কোন রকম রাত কেটে গেল, কোনো প্রবলেম হলো না। তারপর দিন সকালে ছেলেটা তাকে তার জায়গা মতো পৌঁছে দিল। মেয়েটা বাড়ি যাওয়ার পর তার বাবা তাকে জিজ্ঞেস করলো, তুমি সারা রাত কোথায় ছিলে? তখন মেয়েটা তার বাবার কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তবে তার বাবা কিছুতেই বিশ্বাস করলো না। তারপর সে সিদ্ধান্ত নিল যে সেও পথ বলা হয়ে সেখানে যাবে আর ছেলেটাকে পরীক্ষা করবে। পরের দিন সন্ধ্যাবেলা ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার পর সেই ছেলেটা বেরিয়ে আসলো। আসার পর সে বলল, আমি রাস্তা ভুলে এখানে চলে এসেছি, আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? ছেলেটা তখন বলল, আজকে তো সাহায্য করা সম্ভব না, আপনি বরং আমার ওখানে থেকে যান, কালকে আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেবো। তারপর তার বাবা সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। রাতে তাকে জিজ্ঞেস করলো, তোমার আঙ্গুল পুরা কেন বাবা, কি হয়েছে তোমার আঙ্গুলে? তখন ছেলেটা তার সমস্ত ঘটনা খুলে বলল আর বলল, আল্লাহর কসম করে বলছি, শয়তান একটা সময় পর আমাকে এমন কুমন্ত্রণা দিল যেখান থেকে আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। তখন আমি জাহান্নামের আগুনের ভয়ে নিজের আঙ্গুলটা আগুন দিয়ে পোড়ালাম। আল্লাহর কসম করে বলছি, শয়তানের কুমন্ত্রণা এতটাই শক্তিশালী ছিল যে আমার আঙ্গুল পোড়ানোর পরেও সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছিলাম না। তারপর একটা সময় পর মহান আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে বাঁচিয়েছেন আর আমি মেয়েটাকে সহি সালামতে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। মেয়ের বাবা তখন ছেলের সৎ চরিত্র দেখে তাকে তার পরের দিন খবর দিলেন আর খবর দিয়ে তার সুন্দরী মেয়েটাকে তার হাতে তুলে দিলেন। মহান আল্লাহ তাআলার ভয়ে একদিন ভোগ না করার কারণে সে সারা জীবনের জন্য মেয়েটাকে পেয়ে গেল। একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলার ভয়ে যদি আপনি কোনো কিছু ত্যাগ করেন, আল্লাহ তাআলা আপনাকে তার থেকে অধিক